প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজোর অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমাদের দেশের সম্পদ, আমাদের সরকারের যত অবকাঠামো না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না। রেমিটেন্স বন্ধ হয়ে গেলে বাংলাদেশের কি অবস্থা হবে? রেমিটেন্স বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? আর সবাই যদি বাংলাদেশের রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি কি হবে? আজকের এই ভিডিওতে আমরা জানবো রেমিটেন্স বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ কেন, রেমিটেন্স বন্ধ হয়ে গেলে বাংলাদেশের কি অবস্থা হবে, তাছাড়া 5 দিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাংলাদেশের কোন সেক্টরে কত ক্ষতি হয়েছে সেই সম্পর্কেও জানবো। তো প্রথমে আমরা জানবো বাংলাদেশের কোন সেক্টরে কত ক্ষতি হয়েছে, তারপরে রেমিটেন্স সম্পর্কে জানবো। তো যারা যারা রয়েছেন বিদেশে থাকেন এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠান তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। 5 দিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাংলাদেশের সকল খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা পরিচালনা করেন। এছাড়া যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ছোটোখাটো ব্যবসা পরিচালনা করে তাদের ব্যবসা এখন পুরোপুরিভাবে বন্ধ। এবং 5 দিন ইন্টারনেট না থাকার কারণে বাংলাদেশের আইসিটি খাতে 5,000 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে বুঝতে পারছেন বাংলাদেশের আইটি খাত কত বড় হয়েছে। এছাড়া অনেক আইটি প্রতিষ্ঠান তাদের বিদেশি কাস্টমার হারিয়েছে এবং বিদেশি কাস্টমাররা তাদের প্রতি বিশ্বাস হারিয়েছে। এছাড়া তাদের অনেক ডিল নষ্ট হয়েছে এবং গ্রাহকরা তাদের প্রতি বিশ্বাস হারিয়েছে। এছাড়া ইন্টারনেট বন্ধ থাকার কারণে পোশাক শিল্পে হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলে 7,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে এবং যারা এখান থেকে পোশাক কিনতো তারা বাংলাদেশের প্রতি বিশ্বাস হারিয়েছে। এ তো গেল কেবলমাত্র একটি সেক্টর, কিন্তু বাংলাদেশের প্রতিটি সেক্টর মিলিয়ে যে কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে সেটি এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের প্রতিটি সেক্টর মিলিয়ে 10 থেকে 20,000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। চলুন এবার রেমিটেন্স সম্পর্কে আসি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে রেমিটেন্স আসার হার উল্লেখযোগ্যভাবে কমেছে। 5 দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বাংলাদেশে রেমিটেন্স আসাটাও বন্ধ ছিল। তবে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হলেও বাংলাদেশে রেমিটেন্স এসেছে কম। পরিস্থিতি স্বাভাবিক হতে যদি আরও সময় লাগে তাহলে রেমিটেন্সের প্রবাহ আরও নিচের দিকে থাকবে। কিছু কিছু প্রবাসী তো বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করেই দিয়েছে। তাহলে বুঝতে পারছেন আমরা কতটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছি। তাহলে চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। এক সময় বাংলাদেশের অধিক জনসংখ্যাকে বোঝা মনে করা হতো, কিন্তু সময়ের পরিবর্তনে তারা বিদেশের মাটিতে পা রাখে এবং দেশে বিলিয়ন বিলিয়ন রেমিটেন্স পাঠাতে থাকে। এই রেমিটেন্স হয়ে ওঠে বাংলাদেশের অর্থনীতির বড় একটি খুঁটি। দেশের বাণিজ্যিক ঘাটতি পূরণে রেমিটেন্স কাজ করে। রেমিটেন্স দেশের অর্থনীতি স্বাভাবিক রাখে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ভিত্তিতে সবচেয়ে বেশি কাজ করে রেমিটেন্স। বাণিজ্যিক ব্যাংকের অর্থ সংকট দূর করে রেমিটেন্স। সরকারের বৈদেশিক ঋণ পরিশোধে একটি সবচেয়ে বড় অস্ত্র হলো এই রেমিটেন্স। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় 3,50,00,000 বাঙালি বাংলাদেশে রেমিটেন্স পাঠায়। তারা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে থাকে। বলতে গেলে একটা দেশের অর্থনীতি ঠিক রাখতে যা যা দরকার সবগুলোকে সাহায্য করে রেমিটেন্স। প্রতি বছর প্রায় 22 থেকে 25 বিলিয়ন US ডলার রেমিটেন্স পাঠিয়ে থাকে প্রবাসীরা। সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের সময় সবচেয়ে বড় ঢাল হিসাবে কাজ করে রেমিটেন্স। আর এই রেমিটেন্স আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটা বাংলাদেশকে অনেক বড় একটা ধাক্কা দিবে। তো বন্ধুরা, বাংলাদেশে যদি রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে কমেন্ট করে জানান। বন্ধুরা, যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।